আজকে যেমন আনন্দের দিন, আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল, অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব, কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন ঠিক কিনা? আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো। রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেওয়া হলো, আমরা পরামর্শ দিলাম। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান। কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে, আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেহবিনু বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যেসব প্রস্তাব দিয়েছি, জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে,